কি ব্যাপার বলো তো, মহারাজ এই লাল ডিম দুটো কোথা থেকে পেলেন? আরে শুনলি না, মহারাজ তো বললেন শিকার করতে গিয়ে জঙ্গলের মধ্যে এই ডিম দুটো পেয়েছেন। ব্যাপারটা কেমন গন্ডগোলে মনে হচ্ছে না? রাজ্যের লোকেরা কৌতূহলের বশে এই অদ্ভুত ডিম দুটোকে নিয়ে নানান রকমের আলোচনা করতে শুরু করে। এদিকে মহারাজ সারা দিন ধরে তার ঘরে বসে সেই দুটো ডিম এক নজরে দেখতে থাকে। আচ্ছা, এটা কিসের ডিম হতে পারে? পাখি? না না না, পাখির ডিম তো এমন লাল হয় না। খুব ঘুম পাচ্ছে, অনেক রাতও হলো, এবার একটু বিশ্রাম নেওয়া যাক। মহারাজ ডিম দুটোকে তার মাথার কাছে রেখে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। তা হ্যাঁ রে বীর, সেই অদ্ভুত ডিম দুটোকে দেখলি? হ্যাঁ বাবা, দেখলাম তো। ডিম দুটো বড়ই অদ্ভুত জানো। এটা কিসের ডিম হতে পারে বলতো? বুঝতে পারছি না বাবা, এমন ধরনের লাল ডিম আগে তো কখনো দেখিনি। সত্যি পৃথিবীতে মানুষের অজানা কতই না জিনিস আছে। বড়ই বিচিত্র এই পৃথিবী। এদিকে মধ্যরাতে একটা খটখট শব্দে হঠাৎই মহারাজের ঘুম ভেঙে যায়। কিসের একটা শব্দ হচ্ছে না? আরে, ডিম দুটো তো নড়ছে, কিন্তু কিন্তু হঠাৎ ডিমগুলো এভাবে নড়ছে কেন? প্রচন্ড জোরে একটি শব্দের মাধ্যমে ডিম দুটো ফেটে যায় এবং দুটো ডিম থেকে দুটো অদ্ভুত প্রাণী বেরিয়ে আসে। এ কি? কে তোমরা? আমরা কচ্ছপ পাখি, কিন্তু আমরা এখানে কিভাবে এলাম? জঙ্গলে শিকার করতে গিয়ে নদীর ধারে আমি তোমাদের ডিম দুটোকে দেখতে পেয়েছিলাম, তাই তোমাদের আমার রাজ্যে নিয়ে এসেছি। মিথ্যে কথা, তুমি আমাদের চুরি করেছো। আমি মিথ্যে কথা বলছি না, আমি চুরি করিনি। বিশ্বাস করে না, আমরা মানুষদের বিশ্বাস করে না। মানুষরা খুব খারাপ, তারা আমাদের ক্ষতি চায়। বলো আমাদের বাকি বন্ধুরা কোথায়? বলো, নইলে তোমাকে ঠুকরে ঠুকরে শেষ করে ফেলবো। তাড়াতাড়ি বলো। বিশ্বাস করো, আমি জানি না তোমাদের বাকি বন্ধুরা কোথায়। হ্যাঁ, আর তোমরা চাইলে উড়েও যেতে পারো, আমি তোমাদের বাধা দেব না। চলে তো আমরা যাবই, কিন্তু তোমাকেও আমাদের রাজ্যে নিয়ে যাব, কারণ তুমি আমাদের বাকি বন্ধুদের লুকিয়ে রেখেছো। না না, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। আমাদের কচ্ছপ পাখিদের চুরি করার কারণে তোমাকে শাস্তি পেতে হবে, আর সেই শাস্তি দেবে আমাদের রাজা মশাই। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। কি বলছো তোমরা? না না, এটা কিভাবে সম্ভব? সত্যি বলছি, সকালবেলা ঘর পরিষ্কার করতে গিয়ে দেখি ডিম দুটোর খোলস ভেঙে পড়ে আছে, আর তার পাশে মহারাজের মাথার মুকুটটাও পড়ে আছে। আমার তো মনে হচ্ছে ওই ডিম দুটো কোনো রাক্ষসের ছিল, হয়তো ওরাই মহারাজকে তুলে নিয়ে গেছে। দাঁড়াও, আমাকে অতীতে গিয়ে সবটা দেখতে দাও। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। বিপদ, ভয়ঙ্কর বিপদ। কি হয়েছে? ওই ডিম দুটো কোনো রাক্ষসের ডিম নয়, ওগুলো দুটো অদ্ভুত কচ্ছপ পাখির ডিম। কি? কচ্ছপ পাখি? হ্যাঁ, যাদের অর্ধেক শরীর কচ্ছপের এবং অর্ধেক শরীর পাখি, যারা বর্তমানে পৃথিবীতে বিলুপ্তপ্রায় প্রাণীদের মধ্যে একটি। এই অদ্ভুত জন্তুরা মহারাজকে তাদের রাজ্যে তুলে নিয়ে গেছে। হ্যাঁ, বলছো কি? ওই কচ্ছপ পাখি দুটো মহারাজকে কেন তাদের রাজ্যে নিয়ে যাবে? এখন আর কিছু বলার সময় নেই, আমাকে এক্ষুনি যেতে হবে, নইলে একটা বড় সড় বিপদ ঘটে যাবে।
বীর আর এক মুহূর্ত সময় নষ্ট না করে তার মেঘ চাদরে করে উড়ে যায় মাঝ সমুদ্রের একটি জাহাজে, যে জাহাজে করে দুজন অসাধু ব্যবসায়ী সেই লাল পাখিদের ডিম ভিন দেশে পাচার করার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। এই সেই জাহাজ, এই জাহাজ করেই কচ্ছপ পাখিদের ডিম পাচার করা হচ্ছে। এই তো কচ্ছপ পাখিদের ডিম। যেভাবেই হোক এই ডিমগুলোকে আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে হবে। বীর সেই ডিমগুলোকে দেখতে পেয়ে সেদিকে এগিয়ে যায়, কিন্তু সেই সময় দুই অসাধু ব্যক্তি সেখানে চলে আসে